নমস্কার, বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্রনাথ বর্মন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকে একটি খুব ইম্পর্টেন্ট বিষয় দেখাবো। অনেক সময় আমরা এটা ফেস করি, অবশ্য আমিও ফেস করি, যে আমার ফেসে দাড়ি নাই। ঠিক আছে, যে অনেকেই বলে যে দাড়ি নাই, মস নাই, এটা নিয়ে অনেক ফ্রাস্ট্রেশনে ভুগতে হয়। তো আজকে দেখাবো যে আপনার ফেসে দাড়ি নাই কিন্তু আপনি ছবিতে কিভাবে আপনার দাড়ি অ্যাড করবেন, ঠিক আছে, কিভাবে আপনার মস দিবেন, এইটাই দেখবো আজকে। যে চলুন, ফটোশপের কাজ শিখলে আপনি নিজে নিজেই এসব করতে পারবেন। আশা করছি যে এভাবে আপনারা অনেক কিছুই করতে পারবেন। চলুন প্রথমে ফটোশপটি ওপেন করি। দেখেন যে আমি একটা ছবি আমার ওপেন করে রাখছি, যেটা 16 ডিসেম্বরে ছিল। দেখেন যে আমার কিন্তু দাড়ি মোছ নাই, নিচে সাদা হয়ে আছে, ঠিক আছে, দুই একটা এখানে খুব খারাপ দেখায়। তো এইগুলোর মধ্যেই আজকে আমি দেখাবো যে কিভাবে আসলে দাড়ি অ্যাড করা যায়। তো প্রথমে একটি অন্য আর একটি নতুন ডকুমেন্ট নিব। নতুন ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল এন চাপে একটা নতুন ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এখানে আমি ব্রাশ টুল সিলেক্ট করবো। ব্রাশ সিলেক্ট করার পরে এখানে আমি এই যে হার্টটা নিলাম। নেওয়ার পরে এখন এই যে এখানে মাউস পয়েন্টারটা আছে, এটাকে আমি খুব ছোট্ট করে নিব। ছোট্ট করে নিয়ে এখানে একটা চুলের মতো আর্ট করার চেষ্টা করবো। দেখেন যে বাঁকা হয়ে গেল, চলবে না, এটুকু হয় অবশ্য, এটুকু দিয়েই হবে। ঠিক আছে, আপনারা এইভাবে আর্ট করতে পারেন। এই যে দেখেন যে বাঁকা হয়ে যাচ্ছে এরকম, এই যে এটাও হয়। ঠিক আছে, যে এমন করে নিতে হবে যেন বেশি বাঁকা না হয়। তবে এটাই বেস্ট হয়েছে, প্রথম কারটাই এইটুকু দিয়েই চলে, এইটুকু। সাপোজ এখন এটাকে আপনি কিভাবে শেপ ব্রাশে পরিণত করবেন। তো এখান থেকে চলে যাব, যে এডিট মেনুতে যাব, এডিট মেনুতে গিয়ে ডিফাইন ব্রাশ প্রিসেটে যাব। ঠিক আছে, এখানে আমি লিখে দিতে পারি যে কি লিখবো, হেয়ারে লিখি, হেয়ার, ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন যে এখানে কিন্তু একটা হয়ে গেছে সিলেক্টেড। ঠিক আছে, এখন কি করব, যে আমি আমার এখানে চলে গেলাম, ছবিতে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতেছি যে আমি এখন এখানে দাড়ি অ্যাড করতে যাচ্ছি। কোথায় করব সেটা এইভাবে জুম করে নেব। জুম করে নেওয়ার পরে আমার দাড়ির সাইজটা এখানে দেখে নিব, যেটা যদি আমি এভাবে দিই তাহলে কেমন দেখাবে। তো এখানে এখান থেকেও আপনি সিলেক্ট করে নিতে পারেন, যে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, যে ইচ্ছা মতো আপনি যে কোনো একটা, সাপোজ ওইটাই নিলাম। নেওয়ার পরে এটাকে কি এখন আমার ছোট করতে হবে, ছোট করলাম, এটুকু করলাম। করার পরে এখন এখানে এই যে এই সাইডে আছে, দেখেন যে এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা ডানে একটা ডায়াগ্রাম আসবে। এখান থেকে আমি চলে যাব এই যে শেপ ডায়নামিক্সে যাব। শেপ ডায়নামিক্সে যাব, এখান থেকে দেখেন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে এখানে আমার স্টাইলগুলো চলে আসছে। এখান থেকে এখন নেব কি, যে এটাকে আমি কমায় দিতে পারি সাইজ দুইটার। আচ্ছা, ওখান থেকে পরে এটাকে আমি ফুললি রাখলাম। আর এখান থেকে অ্যাঙ্গেলটা এইভাবে আমি এখানে দেখেন যে এখানে অ্যাঙ্গেলটি কমা বাড়া করতে পারবেন। ঠিক আছে, এই যে এগুলো অ্যাঙ্গেলগুলো আপনারা কমা বাড়া করে দেখতে পারেন। ঠিক আছে, তো এখানে যদি আমি এটিকে, এটা সাইজ দুইটার এখানে দরকার হয় না। তো এরপরে আসেন যে এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন যে এখানে যদি আমি কমা বাড়া করি, দেখেন যে এখানে ইচ্ছা মতো আপনার পাতলা ফাঁকা কতটুকু হবে সেটা এখান থেকে আপনি নির্বাচন করতে পারবেন। ঠিক আছে, এটাই দিলাম। দেওয়ার পরে এখানে কাউন্টটা আপনি কত দিবেন, দেখেন যে এখানে যত বাড়াবেন তত ঘন হবে। ঠিক আছে, প্রয়োগ করে দেখেন যে এইটুকু দিলাম। দেওয়ার পরে দেখেন এইভাবে কিন্তু হচ্ছেই কি। ঠিক আছে, কিন্তু এটা কি আমার চলবে? চলুন তবে আন্ডু করলাম। আন্ডু করার পরে এরপরে দেখেন যে আমি যদি এটাকে কাউন্টটা কমায় দিই, দেখেন কাউন্ট কমায় দিলাম। দেওয়ার পরে আবার এখানে টানছি, দেখেন এখানে কিন্তু হচ্ছে কিন্তু। ঠিক আছে, তো দাঁড়িয়ে এভাবে হবে। এখানে কাউন্ট জুটারটা এখানে আপনি কমায় দিতে পারেন। কমায় দিয়ে আবার দেখেন যে আন্ডু করলাম, আন্ডু করার পরে এখানে দেখেন নিচে। ঠিক আছে, তো এইভাবে আপনি এখানে কাউন্ট জুটার কমায় দিয়ে, অথবা এখানেও আপনি এখানে এটাতেও কমায় দিতে পারেন, যে এটি বেশি না, এতটুকু, যে এটা এতটুকু। ঠিক আছে, আর এটা আমি এখানে দিলাম এইভাবে। হ্যাঁ, এতটুকুই। এরপরে আপনি যদি চান যে এখানে ব্রাশে যাবেন, ব্রাশে গিয়ে ওইখানে আপনি সাইজটা এখানে কমা বাড়া করতে পারবেন। এখানে স্পেসিং কতটুকু লাগবে, এই যে ফাঁকা করে দিলাম। ঠিক আছে, যদি ফাঁকা চান তা ফাঁকা হবে, যদি ঘন চান তো ঘন হবে।
ঠিক আছে। সাপোজ আমি এইটুকু দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি এখন এখানে ব্রাশ আমি নিয়ে নেবো যে এটার উপর, ঠিক আছে, এটার উপর আমি দাড়ি সেট করবো। তো চলুন দেখা যাক, এখান থেকে আমি সিলেক্ট করলাম এই যে ঠিক আছে। দেখেন এভাবেই সিলেক্ট করব এবং কি এভাবে লাগাবো, দাড়িগুলো আমরা এভাবে লাগাইতে পারি, ঠিক আছে, যে যার যতটুকু ইচ্ছা। আপনার ইচ্ছা মতো আপনি আপনার দাড়িকে সাজাইতে পারেন, ঠিক আছে, এইরকম করে, ঠিক আছে। দেখেন যে এখন যদি আপনি চান যে না ছোটো করে দেবো, তাহলে এটা ব্রাশটাকে এখানে আপনি ছোটো করতে পারবেন। এই যে চাপটি এখানে ছোটো করলাম, করার পরে এখানে আমি আর একটু বড় করলাম। তো দেখেন এভাবেই আপনি যদি চান যে স্পেসিং বাড়াবেন কমাবেন, আপনার ইচ্ছা মতো আপনি কমাইতে বাড়াতে পারবেন, ঠিক আছে। এভাবেই আপনি কাজ করবেন, দেখবেন যে ভালো করে আপনি আপনার দাড়ি মোছ সাজাতে পারবেন, ঠিক আছে। এর চেয়ে আরও অনেক সুন্দর করা যাবে। আপনি যদি চান, আমি কাজটা মনোযোগের সাথে করলাম না, যে শুধু আপনাদের দেখানোর জন্যই করলাম, তাই এরকম আমি যদি সাজাই তাহলে সেই হারে সাজাইতে পারবো, ঠিক আছে, যে আমার ছবিটাকে দাড়ি দিয়ে আমি সেই সাজাইতে পারবো, ঠিক আছে। দেখেন খুব একটা ইজি টাস্ক কিন্তু, ঠিক আছে। আপনার ইচ্ছা মতো যে এখানে আমার একটু বেশি দেওয়ার দরকার, এখানে বেশি দিব, দিতে পারেন, ঠিক আছে। আপনি এখানে ধরে শুধু টান দিবেন, বাস, ঠিক আছে। আর এখান থেকে তো আপনি স্পেসিংটা বাড়াইতে পারতেছেন, কমাইতে পারতেছেন, ঠিক আছে। যদি কমাই দেন, দেখেন যে এখানে কমাই দিলে এখানে আরও হবে বেশি, ঠিক আছে। যেখানে যতটুকু দরকার ওখানে অতটুকুই দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এভাবে দেখেন যে
ছবি যদি আপনার হাই কোয়ালিটি হয়, ঠিক আছে, ছবি হাই কোয়ালিটি হলে অবশ্যই আপনি পারফেক্টলি সেটা করতে পারবেন, ঠিক আছে, আরও আরও বেশি ভালো হবে যদি ছবিটা আপনার হাই কোয়ালিটি হয়। কিন্তু ছবির কারণে, ছবি খারাপের কারণে ততটা এখানে ভালো দেখাবে না। এভাবেই আপনারা দাড়ি মাউস অ্যাড করতে পারবেন, ঠিক আছে, যে আপনার ইচ্ছা মতো, খুশি মতো আপনার যতটুকু ইচ্ছা ততটুকুই আপনি এভাবে বাড়াইতে পারবেন, ঠিক আছে। তো এখানে ততটা ভালো দেখাচ্ছে না। কাজটা যদি খুব মনোযোগের সাথে করতাম তাহলে কিন্তু আরো অনেক ভালো দেখাইতো। দাড়ি মোজ কিভাবে অ্যাড করবেন, ঠিক আছে, যে ফেসিয়াল এভাবেই আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যদি মডেলগুলো দেখেন, যে আগে আসলে মডেল দেখতে হবে, যে মডেল দেখার পরে আপনারা এভাবে তৈরি করবেন। তো এরপরে যদি এখানে দেখেন যে এখানে কিছু চলে আসছে, ঠিক কিনা, তখন এটাকে কী করবেন, এটাকে তখন ক্লোন স্টেম টুল অথবা ইয়া দিয়ে মারি দিতে হবে অবশ্যই। আর এইখানকার অবশ্যই দেখেন যে এখানে কিন্তু কিছুটা ইয়া নেই, তখন আমরা এটাকে অ্যাঙ্গেলটা এখানে ঠিক করে নেব, ঠিক আছে। অ্যাঙ্গেলটা এখানে যদি আমি ঠিক করে নিতাম তাহলে কিন্তু এরকমটা হইতো না, ঠিক আছে। এখন এটার ইয়া করার উপায় হচ্ছে কি, যে এটা যদি আমি আরো ছোট করে যদি এইভাবে দিই, ছোট করে এইভাবে, এখানে স্পেসিংটা বেশি হয়ে গেছে, এতটুকু দিয়ে মারি দিতে দিই, ঠিক আছে। এইভাবে মারি দিতে পারবেন আপনার ইচ্ছা মতো দিয়ে, এখান থেকে ওটাকে কমাই দিতে হবে, ঠিক আছে। স্পেসিংটা এইভাবে কমাই দিয়ে, ঠিক আছে। এরপরে এইটুকু এখন যে যে বাকি অংশগুলো আছে এগুলোর মধ্যে করব কি, যে এগুলো এখন আমি সাইজ করব, ঠিক আছে। যে কিভাবে করব, যে এখান থেকে ক্লোন স্টেম টুল নিতে পারি, ক্লোন স্টেম টুল নিয়ে দেখুন, মানে এই যে ছোটো করলাম করে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টার চেপে এখানে ক্লিক করলাম, করার পরে এই যে, ঠিক আছে, এভাবে আমি এগুলো কেটে দিতে পারবো, ঠিক আছে। আপনারাও এটা করবেন, যে কাজ করার পরে দেখবেন যে যদি চলে আসে আমাদের কাঙ্ক্ষিত জায়গার বেশিতে চলে আসে, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা করব, ঠিক আছে। এখানে দেখেন যে এটাকে যদি আমি করি, অল্টার চেপে আবার দিলাম, এই কাজগুলো অবশ্যই আপনারা ধীরে করবেন, যে যেখানে দেখে শুনেই করবেন, যে কোথায় কতটুকু আমি অ্যাঙ্গেল দিব, কতটুকু আমার প্রয়োজন সেই দেখেই দিবেন, ঠিক আছে। এমনিতেই খুব দ্রুত বলতে কাজ করলে এগুলো ভালো হবে না, ঠিক আছে। নিজের ছবি যখন এডিট করতে যাবো অবশ্যই ভালো করেই এডিট করব, ঠিক আছে। তাহলে এভাবেই আপনারা আসলে অ্যাড করতে পারবেন। এটা জাস্ট শুধু দেখাইলাম যে কিভাবে আপনার দাড়ি অ্যাড করবেন, ফেসিয়াল হেয়ার, ঠিক আছে। তো আরও অনেক টিপস আছে এখানকার, মনে করেন যে যতটুকু দেওয়ার দিলাম, আরও এখানে অনেক ভালো করেই সাজানো যায়, ঠিক আছে। আপনারা ধীরে কাজ করবেন, ধীরে কাজ করে আপনার ইচ্ছা মতো আপনি আপনার স্টাইল মতো আপনি সাজাবেন, সেটা অনেক ভালো দেখাবে। যদি বড় করতে চান বড় করবেন, ছোট করতে চাইলে ছোট হবে, ঠিক আছে। এখানে কোনো আমি স্টাইল করিনি, তো এই কারণে এমনটা দেখাচ্ছে। আপনি যদি ভালো মতো এরকম কাজ করেন, দেখেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে এখানে আসলে এখানে অ্যাড করছি, ঠিক আছে। এগুলা অ্যাড করা, এটা কিন্তু বোঝা যাবে না যদি আপনি ভালো মতো করেন,
কিন্তু আমি খুব দ্রুত গতিতে করতে গিয়ে এই অবস্থা, ঠিক আছে, যে আপনাদের দেখানোর জন্য। তো ধন্যবাদ টিউটোরিয়ালসটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়ালস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আমার টিউটোরিয়ালসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।